সুপ্রভাত বন্ধুরা, আজ 17 মার্চ সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। বালুচিস্তানের পণবন্দি ট্রেনের সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। ওই ট্রেনের পণবন্দি 214 জন যাত্রীকেই নাকি হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর দাবি জানিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। লিবারেশন আর্মির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বিএলএ পাকিস্তানি সেনাবাহিনীকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু পাকিস্তানের সেনা তার সামরিক ঔদ্ধত্য প্রদর্শন করে গুরুতর আলোচনা করার সুযোগ উপেক্ষা করেছে। মাত্র 8 দিনের সফরে গিয়ে 9 মাস ধরে মহাকাশে বন্দী সুনিতাদের পারিশ্রমিক বাবদ কত টাকা বেশি গুনতে হবে নাসাকে, সেই অঙ্ক কষছে নাসা। এতদিন ধরে মহাকাশে আটকে আছেন নাসার 2 নভোশ্চর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তবে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে আগামী 19 মার্চ স্পেস এক্সের মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনিতারা। এখন যুদ্ধের সময় নয়। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে মিত্র জেলেনস্কি এবং পুতিনকে উপযাচক হয়ে বার্তা দিলেন মোদি। ফিডম্যানের পডকাস্টে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে মোদি বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের সঙ্গেই আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি বলতে চাই, এটা যুদ্ধের সময় নয়। উত্তর ম্যাসিডোনিয়ার নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে অন্তত 51 জনের, আহত হয়েছেন আরও শতাধিক। দুর্ঘটনার সময় সেখানে হাজারের বেশি তরুণ তরুণী উপস্থিত ছিল বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। আবার পাকিস্তানি সেনার কনভয়ে হামলা। রবিবার কোয়েটা থেকে তাপ্তান যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়। সেই কনভয় লক্ষ্য করে হামলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তাদের দাবি 90 জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন, যদিও পাকিস্তানের সেনার তরফে জানানো হয়েছে রবিবারের হামলা 7 জন মারা গিয়েছেন, আহত হয়েছেন 21 জন। আসছি দেশের খবরে। সিএসএসের সাম্প্রতিক রিপোর্টে ভয়াবহ চিত্র সামনে এলো। 1 বছরে দেশে দাঙ্গা বেড়েছে 84%। এবার নতুন জিগির তুলে আসরে নামলো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। জানালো, বাবরির মতো করেই ভাঙা হবে আওরঙ্গজেবের সমাধি। এবার আরএসএস আর বিবেকানন্দকে একই আসনে বসানোর চেষ্টা করছে বিজেপি। সন্ত্রাসবাদী হামলাকেই গুজরাটে সংখ্যালঘু নিধনের কারণ বলে বৈধতা দেওয়ার চেষ্টায় মোদি। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তার মধ্যে ছিল ভারতীয় ছাত্র রজনীও। সেই রজনীকে আমেরিকা থেকে তাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশে ফিরে তকমা জুটল টুকরে টুকরে গ্যাংয়ের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে নিজের মন্তব্য থেকে এক চুলো সরতে রাজি নন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। গতকাল শুক্রবার তিনি বলেছেন, আরএসএসের আচরণ তাকে আরও দৃঢ় করে তুলেছে। আরএসএস যে কত বড় বিশ্বাসঘাতক তা আরও জোরালোভাবে তিনি প্রমাণ করবেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রপৌত্র বলেছিলেন, এই লড়াই স্বাধীনতা সংগ্রামের চেয়েও বেশি জরুরি। আমাদের শত্রু এখন একটাই, সেই শত্রুর মুখোশ খুলে দেওয়া দরকার। তারপর থেকেই ক্রমাগত বিজেপি এবং সরকার থেকে এই বিবৃতি প্রত্যাহারের জন্য চাপ আসছে ওনার ওপর। ভাতা নয়, কর্মসংস্থান তৈরি করুন, তাতে দেশের আর্থিক বৃদ্ধি ঘটবে। নির্বাচনে জিততে রাজনৈতিক দলগুলির ভাতা দেওয়ার প্রতিযোগিতার সরাসরি বিরোধিতা করে এমনটাই বললেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভাবনা তিনি তুলে ধরেন। আধার কার্ড ভোটার কার্ড সংযোগের সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। অনুমান করা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি ঘটালে ভোটার তালিকা আরও স্বচ্ছভাবে তৈরি করা যাবে। যদিও প্রাথমিকভাবে ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক থাকবে না। এখন রাজ্যের খবর। আবার একটি মিথ্যাচার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নাকি অক্সফোর্ডের আমন্ত্রণে বক্তৃতা দিতে যাচ্ছেন, এমনটা জানে না অক্সফোর্ড কর্তৃপক্ষ। আরটিআই কর্মীকে ইমেলে জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসল ঘটনা হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে যাচ্ছেন কেলক কলেজ কর্তৃপক্ষ এবং কোবরা বিয়ার কোম্পানির মালিক গুজরাটি বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি করণ বিলিমোরিয়া আমন্ত্রণে। আজ সোমবার আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আজ দুপুর 11:30 নাগাদ। কাকদ্বীপে পুলিশের নাকের ডগায় ভরাট হয়ে যাচ্ছে নয়নজুলি।
মালদাহে গুলি চলল তৃণমূল বিধায়কের বাড়ির অদূরে, জখম স্থানীয় এক বাসিন্দা। অন্যদিকে কালিয়াচকে এক চা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। এত অস্ত্র ঢুকছে কিভাবে, বললেন মালদাহের বিধায়ক মন্ত্রী সাবিত্রী মিত্র। এবারে সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকায় বাংলা সাহিত্য বাদ কেন, সেই প্রশ্ন তুলে দিল্লিতে সাহিত্য একাডেমির সচিবকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সভাপতি পবিত্র সরকার ও সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়। তাঁরা বলেছেন, 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকায় বাংলা সাহিত্যের কোনো পুস্তক বা লেখকের অনুপস্থিতি সারা দেশেই আশাভঙ্গ, বিস্ময় ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। সম্প্রতি দিল্লিতে সাহিত্য একাডেমির অনুষ্ঠানে সাহিত্যক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। বাংলার কোনো সাহিত্য ও সাহিত্যিকের নাম নেই। 1973 সালের পরেই প্রথম সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকা থেকে বাংলা সাহিত্য বাদ যাওয়ায় বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শেষে খেলার খবর। রবিবার ভিল্লারিয়ালকে হারানোর পর এমবাপে বেলিংহামদের বেশ ক্লান্ত দেখাচ্ছিল। দুটি ম্যাচের মধ্যে 72 ঘন্টার ব্যবধান না থাকলে ম্যাচ খেলবে না রিয়াল। এই মর্মেই এবার ফিফার দ্বারস্থ হতে চলেছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির পর রবিবার দুই ম্যাচের মধ্যে মোট 67 ঘন্টার ব্যবধান ছিল। 2023-এর এই ফিফা নিয়ম করেছিল যে দুই ম্যাচের মধ্যে মোট 72 ঘন্টার ব্যবধান রাখাটা আবশ্যিক। সেই নিয়ম লঙ্ঘন করেছে লা লিগা। রবিবার দুপুরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ ক্রিকেট ম্যাচ। মুখোমুখি হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার একাদশ ও কলকাতা প্রেস ক্লাব একাদশ। হাড্ডাহাড্ডি সেই ম্যাচ 10 রানে জিতল কলকাতা প্রেস ক্লাব। পুলিশদের হারালেন সাংবাদিকেরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।